বিয়ের আগে যখন মায়ের কাছে ছিলাম তখন ঘুম থেকে যত দেরি করেই উঠতাম না কেন মা কিন্তু মুখের সামনে খাবার ধরতো। তো এখন শ্বশুরবাড়িতে দেখো বিয়ে হয়ে গেছে, নিজের সংসার হয়েছে, এখন আমি 2 ছেলের মা। তো এখন নিজের সংসার নিজেকেই গোছাতে হচ্ছে। তো গতকাল রাত্রে এদিকে দেখো যে বাসনগুলোকে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে যে যার জায়গা মতন করে দিলাম, করে টোরে দিয়ে এদিকে দেখো আমি লুচি খেতে ইচ্ছা করছে কদিন ধরেই। তো প্রত্যেক দিন তো ব্রেকফাস্টে খাই হচ্ছে পাউরুটি, ডিম সেদ্ধ, নাহলে ডিমের অমলেট, নাহলে কলা থাকলে কলা, এই হয় আমাদের ব্রেকফাস্ট। তো আজকে উঠেছি তখন প্রায় 9টা বেজে গেছে। তো উঠে ব্রাশ করলাম, তো 2 ছেলে ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। তো ভাবলাম যখন লুচি খেতে ইচ্ছাই করেছে তখন লুচি করেই ফেলি। তো বাবা উঠে গেছে, উঠে শুয়েই ছিল। তো আমি আমার কাজই করছিলাম। আগের দিনে অনেক রাত করেই শুয়েছি, প্রায় প্রত্যেক দিনই তাই হয়, অনেক রাত করেই শোয়া হয়। মানে ছেলে যতক্ষণ না ঘুমাবে, মানে ছোটো ছেলে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তো আমার শোয়া হয় না। তো যাই হোক, গতকাল রাত্রিরে 2টোর সময় শুয়েছি, 2টো কি 2:30টার সময় খাইয়ে দাইয়ে ছেলেকে শুয়েছি। তবু দেখো সকালে 9টা নাগাদ মতন উঠে গেছি, উঠেই নিজের কাজে লেগে গেছি। তো ছেলেরা তো ঘুমাচ্ছে। তো ভাবলাম আগের দিনে পায়েসও করেছিলাম, ছেলে খেতে চেয়েছে পায়েস। তো এদিকে দেখো ময়দাটা আমি মেখে নিচ্ছি। তো ভাবলাম ফ্রিজে যখন পায়েস আছে তখন ছেলেকে দেবো পায়েস দিয়ে লুচি, মানে আমার বড় ছেলেকে। আর আমি নিজের জন্য একটু আলু ভাজা কেটে নিয়েছিলাম, তো লুচি দিয়ে আলু ভাজা। তো এদিকে দেখো তারপরে দেখো ছেলে সকালবেলা দুধ খেয়েছে, এটা তো প্রত্যেক দিনের আমার নিয়মের মধ্যেই পড়ে যে ছেলের বোতলকে ভালো করে ধুয়ে স্টেরিলাইজ করতে হবে। তো এইগুলো বলো, আগে তো বিয়ের আগে এসব কোনো ছিল না, এখন বিয়ের পর অনেক রকম দায়িত্ব, এখন মা হয়ে গেছি, নানান দায়িত্ব, কত দায়িত্ব মাথায় পড়েছে। মানে কখন যে কী কাজটা করতে হবে সেটাই, মানে কখন কিভাবে কাজটা করলে তাড়াতাড়ি হবে, এই সারাক্ষণ মাথায় চলতে থাকে। তো দেখো এদিকে আমি ওর দুধের বোতলটা ধুয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম স্টেরিলাইজ করার জন্য। তো যাই হোক, ছেলে তো ঘুমাচ্ছে, ছেলে উঠলেই কিন্তু আমাকে চলে যেতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। আলুটা কেটে নিয়েছি, এদিকে দেখো আলু ভাজছি। আলুটা মানে আলু সাদা তেলে ভাজা কার না খেতে ভালো লাগে, আমি আবার আলু যদি লুচি দিয়ে খাই তাতে আবার হলুদ দিই না, শুধু নুন দিয়ে ভাজি, হেভি লাগে খেতে, তোমরাও করে দেখতে পারো। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি আলু ভাজা আমার জন্য। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো তাড়াহুড়ো করে আলু ভাজাটা আগে ভেজে নিলাম, তার ময়দাটা মাখা আমার হয়েই গেছে। তো আলু ভাজাটা ভেজে তুলে রাখলে তাহলে লুচিটা পরে করলেও সুবিধে। তো যাই হোক, তাড়াহুড়ো করে সব করে ফেললাম। লুচি বেলতে বেলতে দেখো তোমার দাদাভাই চলে এসছে রান্নাঘরে। তো আমাকে বলল আমাকে দাও, আমি লুচিটা ভেজে দিচ্ছি। তো আমি ঠিক আছে বেলে দিলাম, তো ওই লুচিটা আর কি ভেজে দিল। এদিকে দেখো ব্রেকফাস্ট একবারে দুজনের এক জায়গায় নিয়ে নিয়েছি, মানে ছেলের আর আমার। তো আলু ভাজা, লুচি আর পায়েস, পায়েসটা হচ্ছে ছেলের জন্য। ছেলে বারবার জিজ্ঞেস করছে যে মা পায়েসটা রেখেছো তো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো পাট মিটে গেল, প্রায় তখন বাজে যায় 11:15। এদিকে দেখো আমি বিছনা ঝাড়তে চলে এসেছি, আর ছোট ছেলে আছে ওর বাবার কাছে। তো উঠে গেছে ও, তো উঠে ওর বাবার কাছেই রয়েছে। আর আমি খাওয়া দাওয়ার পাটটা মিটিয়ে চলে এলাম ঘরে। ঘরে তো বিছনাটা ঝাড়তেই হবে, এটা তো মানে প্রত্যেক দিনের নিত্যদিনের নিত্য কাজ। বিছনা না ঝাড়লে নিজেরই একটা কুতকুতানি থেকেই যায়, এটা আমার বলে না, এটা সবার মধ্যেই আছে। তো এদিকে দেখো বারবার তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমার ছেলে চলে আসছে, আমার বড় ছেলে যা দুষ্টুমি, মানে ওর দুষ্টুমিটা দিন দিন আরও বেড়ে উঠেছে। মানে এত দুষ্টুমি করে থেকে মানে কি আর বলবো। তো যাই হোক, ওর দুষ্টুমি ওর কাছে, আমাকে তো আমার কাজ থামিয়ে রাখলে হবে না। আর এদিকে দেখো এক গাদা আমি কাপড় নিয়ে বসেছি। গতকালকে এই কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো সারা রাত বাইরেই ছিল, তো তোলার আর সময়ও হয়নি, আর ভাঁজ করারও সময় হয়নি। তো আজকে সকালবেলাই তুললাম, তুলে দেখো তাড়াহুড়ো করে একদম গুছিয়ে নিচ্ছি। সবাইকে
তো বাজে যায় এখন প্রায় 12:10 মতন। আজ হচ্ছে রবিবার, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, তোমাদের সাথে নানান কাজ শেয়ার করেছি। তো উঠেছি প্রায় 9টা বেজে গেছে। তো কালকে রাতে শুয়েছি তখন 2টো। এদিকে দেখো ফাইনালি আজকে আমার ছোট পুচকু ন্যাড়া হয়ে গেছে। এই যে এবার চানটা করাবো, এই যে চান করাবো। এদিকে দেখো আমার রান্নাবান্না এখনও কিচ্ছু হয়নি, শুধু ভাতটুকু হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে চিকেনটা বাটিতে বার করে রেখে দিয়েছি। এই যে এখনও কিচ্ছু হয়নি, কখন করব আমি জানি না। প্রায় এখন 12টা মতন বেজে গেছে। ঘরদোর আজকে মাসিও আসেনি। তো এদিকে আমার বিছনাটা ঝাড়া হয়ে গেছে। এই যে বিছনাপত্র ঝেড়ে নিয়েছি। আর টিভির ঘরটা একটু নোংরা হয়ে রয়েছে, আমি ঝাড় দিয়ে দিয়েছি, তো প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। তো চলো একে আগে চানটা করিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। এই যে বড়দা এখন দেখো ড্রয়িং করতে বসেছে। দেখো ড্রয়িং তো করতে পারে না, খালি মানে সেই খাতার মানে ডায়েরির ওপর দেখো ইজি বিজি করবে। দেখো দেখো। আর একজন এদিকে এই যে একে শুয়ে রেখে দিয়েছে, ও বাবা গেছে শ্যাম্পু আনতে, ওকে শ্যাম্পু করাবো আজকে। আমার জনসন শ্যাম্পুটা আর কি নেই, আনতে গেছে, আসুক তবে ওকে চানটা করিয়ে দেবো। বেরিয়েছিলাম একটু বাইরে, এই 2টো সর্ষের প্যাকেট আর একটা কাশ্মীরি মির্চ পাউডার কিনতে। আজকে একটু ভাবছি ভেন্ডি দিয়ে সর্ষে করবো, অনেক দিন খাওয়া হয়নি। তো চলো এখন ছেলেকে চান টান করানো হয়ে গেছে, গিয়ে যাই এবার রান্নাটা বসে। ভাত তো হয়ে গেছে, চলো। প্রায় তখন 1:30 মতন বেজে গেছে। এদিকে দেখো আমি সবে রান্না বসিয়েছি। শুধু আমার রান্না বলতে ভাত আর ডালটা আমি করে রেখেছিলাম, তবুও ওটা বেলা করেই আর কি করেছি। আর এখন তো সব বাজে যায় প্রায় 1:30 মতন বেজেই গেছে। এদিকে দেখো প্রথমে ছেলের চিকেন স্টুটা বসিয়ে দিলাম। ছেলের তো মানে বড় ছেলের আগে খাবারটা করে দিতেই হয়, কেন কি আমাদেরটা দেরি হলেও চলবে, ওরটা তো আগে করে দিতে হবে। ও তো আগে খাবে বলো, তো খিদের বেশি সহ্য করতে পারে না। তারপরে খিদে পেয়েছে, কিছু দাও, সে কেক ওর জন্য আমাকে রেখে দিতে হয়। অলমোস্ট এখন প্রায় 1:45 মতন বাজে যায়। এদিকে দেখো এখনও পর্যন্ত আমার রান্না কিছুই হয়নি, এই সবে বসিয়েছি ছেলের চিকেন স্টুটা। আর এদিকে দেখো আলু ভাজা করব, ডাল ভাত হয়ে গেছে। এদিকে দেখো আলু ভাজবো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে। আর আজকে করব ভেন্ডি আলু দিয়ে সর্ষে। এই যে সব কেটে রেখেছি, এখনও সর্ষে বাটা হয়নি। সর্ষের প্যাকেট তোমাদেরকে দেখালাম, সেই যে কিনে এনেছি অ্যাজ ইট ইজ যেইভাবে কিনে এনেছি ওইভাবেই রাখা আছে, এখনও কিচ্ছু হয়নি। এতক্ষণ ধরে সে মানে ছেলেকে তো চান টান করি, ঘুম পাড়ানো হলো, দুধ খাওয়ানো হলো, সে উঠেও গেছে। বড় ছেলে চান করলো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা। কখন খাবো, এই কদিন ধরে কন্টিনিউ এই হতে থাকছে, কিছু করার নেই। যাই হোক চলো, তো আর বেশি কথা বলার সময় নেই, চলো রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো তোমাদেরকে বললাম ডালটা করা হয়ে গেছিলো, তো ডালের বাগারটা আমি পরেই দিয়েছি। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে বাগারটা দিয়ে দিলাম। তো তাড়াহুড়ো করছি একদম, মানে কখন রান্নাটা কমপ্লিট হবে। তো এদিকে দেখো ডালের বাগার তো দেওয়া হয়ে গেল। তো প্রথমে ছেলের চিকেন স্টুটা, মানে 2টো ওভেনে 2টো বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়েছি ছেলের চিকেন স্টু, আর একদিকে বসিয়েছি আলু ভাজাটা বসিয়ে এদিকে দেখো আমি চলে এলাম সর্ষেটা আবার বাটতে হবে। তো সর্ষেটা তো না বাটলে হবে না, তো এদিকে দেখো মিক্সি বার করে নিয়েছি, সর্ষেটা বেটে নিচ্ছি। আমি এদিকে কাজ করতে করতে হঠাৎ দেখি ছেলে এসছে রান্নাঘরে। তো তোমাদেরকে বললাম এই ছেলে বেশিক্ষণ খিদে সহ্য করতে পারে না। তো যাই হোক দেখো কোথা থেকে কেক বার করছে, তো ওর জন্য এগুলো সব আমাকে ব্যবস্থা করে রেখে দিতে হয়। অলমোস্ট এখন 2:30 মতন বাজতে যায়। তো এদিকে দেখো রান্না বান্না এই সবে কমপ্লিট হলো, তবু এখন দেখো বাসন কোসন ধোয়া হয়নি, এমনি যে সব রাখা আছে সিঙ্কে। তো ওইদিকে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এটা হচ্ছে মুগ আর মসুর ডাল, আর এটা হচ্ছে ছেলের চিকেন স্টু, আর এটা হচ্ছে আলু ভাজা পেঁয়াজ কলি দিয়ে। আজকে পেঁয়াজ কলিটা একটু কম ছিল, যেন পেঁয়াজ কলিটা কম হয়ে গেছে। আর এই যে ভেন্ডি সর্ষে দিয়ে রান্না করেছি। দেখো পুরো নোংরা হয়ে রয়েছে, এবার এই জায়গাটা পুরো পরিষ্কার করব। তো চলো আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে পরিষ্কার করে এবার চান করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে।
স্ল্যাব পুরো পরিষ্কার করে নিয়ে ছেলে খুব জোর খিদে পেয়েছে, তো ওই জন্য ছেলের খাবারটাকে বেড়ে দিলাম। তো বাবাকে বললাম তুমি ওকে খাইয়ে দাও, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তখন প্রায় বাজে যায় 3টে, 3:30 মতন বাজতে যায়। তো চান টান করা হয়ে গেছে। তো এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি, নাহলে উঠে যাবে। আর এই সবে দেখো ভাত নিয়ে বসেছে, এই যে মানে আস্তে আস্তে কথা না বললে মানে উঠে যাবে, ওর ভয়েতে যাতে খাওয়াটা ডিস্টার্ব না হয়। যদি উঠে যায় তাহলে খাওয়া আমার মাথায় উঠে যাবে। আর ওর বাবার ছেলেও বেরিয়ে গেছে, যে কেউ ধরার মানে ধরার যে কেউ সেইও নেই। তো এই জন্য আস্তে আস্তে কথা বলছি। তো চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে এবার একটু শোবো। মানে এত পায়ে যন্ত্রণা করছে, এবার তাড়াহুড়ো করে কী করে যে রান্না করেছি, কী করে যে চান করেছি তাড়াহুড়ো করে, অত বেলা হয়ে গেছে, 3:30 বাজে যায়। তো চলো পরে আসছি তোমার সামনে। বন্ধুরা, তো এখন বাজে যায় প্রায় 6:10 মতন। তো এদিকে দেখো দুপুরবেলা তো খেলাম অনেক বেলা করে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো দুপুরবেলা তো একটু শুয়েই ছিলাম, শুয়ে এডিট করছিলাম। তো এডিটের কাজটা অনেকটা এগিয়ে রেখেছি। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, আর বড় ছেলে তো নেই, ছেলে গেছে ও বাড়ি। তো কখন আসবে আমি ঠিক বলতে পারবো না। তো এই আর কি করব, ছেলে তো ঘুমাচ্ছে, আমি কি আর করতাম। তো শুয়ে কতক্ষণ শোবো, ঘুমও আসছে না। তো বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম, রিলস না শর্ট ভিডিও করছিলাম ইউটিউবে। তো অনেকটা বেলা হয়ে গেছে, চুল শোকায়নি। দেখো চুল একদম এখানে বেঁধে রেখে দিয়েছি, এই যে চুল শোকায়নি। বেলা করে চান করলে কি আর চুল শোকায়? তো চলো এখন ভাবছি, এই দেখো ভুলেই গেছে আছে খেতে, শসা কেটে রেখেছি, শসা খেতে ভুলে গেছি। মানে তাড়াহুড়োর চোটে মানে এত দেরি হয়ে গেছে, মানে ভুলেই গেছি যে শসাটা রয়েছে। ঠিক আছে, রাতে খেয়ে নেবো। তো এখন ভাবছি একটু চা করি, হ্যাঁ চা করি। আর এদিকে এই যে সকালবেলা লুচি আছে, লুচি আলু ভাজা আছে, 3টে লুচি আছে, আলু ভাজা আছে। ভাবছি চাটা খেয়ে লুচি আলু ভাজাটা খেয়ে নেবো, খিদে পেলে খেয়ে নেবো। ছেলে ঘুমাচ্ছে ওদিকে, ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর দেখো এখানে এটাও ভুলে গেছি, সিঙ্কে মানে বাসন পড়ে রয়েছে, দুপুরের বাসনটা, সেটাও মাজতে ভুলে গেছে। এখন দেখলাম বলে মনে পড়লো। তো যাই হোক চাটা করে নিই, আমার মতনই চা করি। কেন দাদাভাই তখন কখন আসবে আমি ঠিক বলতে পারবো না। ছেলে যেহেতু ও বাড়ি গেছে, এখন তো আজকে তো পড়া নেই, তো জানি না কখন আসবে। আর আমার মতনই চাটা করি। চলো, আমি চা করলে ইন্ডাকশানেই করি, কোনো দিন আমাকে দেখতে পাবে না চা আমি গ্যাসে করছি। এখন ইন্ডাকশানটা মানে মানে ইন্ডাকশানটা আমার ইউজ হয় আমার ছেলের জল গরম করার জন্য, কি চানের জল। সারাটা শীত ভোর আমি এই ইন্ডাকশানে জল গরম করেছি। তো যাই হোক চলো চাটা করি, খাই। ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, ও তোমরা দেখতেই পাচ্ছ। আর ঘরে বলতে আমি একা, তো তোমার দাদাভাইও নেই আর বড় ছেলেও নেই। তো আমি আর কী করবো, নিজের একার মতনই চা করলাম, আর সকালের লুচি ছিল সেটাই খেলাম। সন্ধেবেলার এটা জলখাবার, কী আর করবো, এমনি প্রত্যেক দিন সেই আগের মতন আর জলখাবার খুব একটা খাওয়া হয় না, আমার খিদেও পায় না। আগে যখন প্রেগনেন্ট ছিলাম প্রচণ্ড খিদে পেত। তো যাই হোক, আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। তো যাই হোক খেয়ে নিলাম বসে বসে, কী আর করবো, একা একাই বসে বসে খাচ্ছি আর চা খাচ্ছি। তো এখানে তো আর কেউ নেই যে গল্প করব বসে বসে, তো কী আর করব, ভিডিও করছি আর নিজের মতনই রয়েছি। তো ওরা যে যার কাজে সে ব্যস্ত, তো আমি আমার নিজের কাজ নিয়েও ব্যস্ত। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছোট্ট পুচকুর জন্য সবাই প্রার্থনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।